অর্পিতা। অর্পিস ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি গণেশ চতুর্থী স্পেশাল সুজির মোদক। খুব সহজেই বানিয়ে ফেলা যায় এই রেসিপিটি। তবে আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এই মোদকটা বানানোর জন্য প্রথমেই এক বাটি সুজি নিয়ে শুকনো খোলায় ভেজে নেব। সুজিটাকে 2-3 মিনিট ধরে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এক্ষেত্রে গ্যাসের ফ্লেমটা লো রাখবো, নাহলে সুজিগুলো খুব সহজেই লাল হয়ে যাবে। ক্রমাগত সুজিগুলোকে বারবার নেড়ে দিতে হবে। যখন সুজিগুলো একটু ব্রাউনভাবে ভাজা হবে তখন আমি এর মধ্যে ঘি অ্যাড করব। এই দেখুন, এখানে আমি 3 চামচ মতো ঘি অ্যাড করছি। ঘি দেওয়া হয়ে গেলে আবার সুজিগুলোর সঙ্গে খুব ভালোভাবে আমি মিশিয়ে দেব। খুব সুন্দর ঝুরঝুরে করে সুজিগুলো ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে, তাই একটা বাটিতে তুলে নিলাম। অন্যদিকে কড়াইতে 1 বাটি দুধ দিয়ে নিলাম, যে দুধটা আমি আগেই জাল করে ঘন করে নিয়েছিলাম। এই দুধটা এখন একটু ফুটে আসার অপেক্ষা। যখন একটু ফুটে আসবে তখন এর মধ্যে আমি অ্যাড করব গুঁড়ো দুধ। এই দেখুন, এখানে আমি 1 বাটি মতো গুঁড়ো দুধ দিচ্ছি, কিন্তু একবারে দিতে যাবেন না, তাহলে দলা পাকিয়ে যাবে। অল্প অল্প করে গুঁড়ো দুধ অ্যাড করতে হবে। অল্প অল্প করে গুঁড়ো দুধ যদি অ্যাড করা হয় তাহলে খুব সুন্দর দুধের সঙ্গে মেল্ট হয়ে যাবে। এই দেখুন, দুধের সঙ্গে কিন্তু গুঁড়ো দুধটা পুরোপুরি মেল্ট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি চিনি অ্যাড করব। কিন্তু এখানে বেশি চিনি অ্যাড করার দরকার নেই, যেহেতু গুঁড়ো দুধেও একটা মিষ্টি ভাব থাকে, সেই জন্য 2 টেবিল চামচ মতো চিনি অ্যাড করলেই হবে। চিনিটা মেল্ট হয়ে গেলে এর মধ্যে 2 চামচ কাস্টার্ড পাউডার আমি অ্যাড করলাম। আপনাদের কাছে যদি না থাকে তাহলে এটাকে স্কিপ করতে পারেন, তবে কাস্টার্ড পাউডার দিলে এর টেস্টটা কিন্তু অনেক বেড়ে যায়। এইভাবে অনবরত 5 মিনিট নাড়লেই কিন্তু দুধটা ঘন হয়ে যাবে কাস্টার্ড পাউডার আর গুঁড়ো দুধ দেওয়ার কারণে। এই দেখুন, সব কিছু আমার খুব ভালোভাবে মিশে গেছে আর দুধটাও আগের থেকে অনেক ঘন হয়ে এসছে। এই অবস্থায় এর মধ্যে আমি বেশ কয়েকটা কিশমিশ, কাজু বাদাম আর পেস্তা কুচি অ্যাড করছি। এগুলো দিলে যখন মোদকটা খাওয়া হবে তখন এগুলো মুখে পড়লে খেতে অনেক বেশি টেস্ট হবে। এবার এর মধ্যে অল্প অল্প করে সুজি অ্যাড করব। এই সুজিটাও কিন্তু আমি একবারে পুরো দেব না, অল্প অল্প করেই দিতে হবে। সুজিটা যদি একবারে দেওয়া হয় তাহলে কিন্তু দলা পেকে যেতে পারে। এই দেখুন, সুজিটা দিয়ে খুব ভালোভাবে সেই যে দুধের মালাই মতো করে রেখেছিলাম তার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এটাকেও অনবরত কিন্তু এখন নেড়ে যেতে হবে, আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে। 3-4 মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করলেই এটা কিন্তু একটা ডোতে পরিণত হবে আর কড়াই থেকে ধীরে ধীরে ছেড়ে আসতে থাকবে। এই দেখুন, আমি কিন্তু অনবরতে নেড়ে চলেছি আর কতটা শুকিয়ে গেছে আপনারা বুঝতেই পাচ্ছেন। এবার কিন্তু কড়াই থেকে কিছুটা ছাড়া শুরু করেছে। এখন আমি এটাকে তুলে নেব। খুব বেশি শক্ত করবেন না, তাহলে মোদক যখন বানাবেন তখন কিন্তু শক্ত হয়ে যাবে। তাই মোটামুটি 3-4 মিনিট নাড়াচাড়া হয়ে গেলেই এটাকে তুলে দিতে হবে। 3-4 মিনিট হয়ে গেছে, আমি আবার ফিরে এসেছি। এখন দেখতেই পাচ্ছেন এর গাঢ়ত্বটা ঠিক কতটা। এই অবস্থায় এটাকে আমি একটা প্লেটে তুলে দেব। একটা প্লেটের মধ্যে নিয়ে এটাকে মিনিমাম 5 মিনিট মতো ঠান্ডা করে নেব। যখন একটু হাত সওয়া অবস্থায় আসবে তখন কিন্তু মোদকগুলো তৈরি করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে ডোটা কিন্তু শক্ত হয়ে যাবে, তখন কিন্তু মোদক কোনোভাবেই তৈরি করা যাবে না। প্রথমেই আমি হাতের সাহায্যে একটু লম্বা শেপ করে নিলাম, তারপর উপরটা একটু চূড়ো মতো করে নিচ্ছি। এইভাবেই হাত দিয়ে মোদকগুলো খুব সুন্দরভাবে করা যায়। এবার মোদকের মধ্যে শেপ দিয়ে নিচ্ছি, তাই একটা চামচ নিয়ে চামচের পেছন দিক থেকে লম্বা লম্বা করে দাগ টেনে দিচ্ছি। তাহলেই দেখতে পাচ্ছেন আমার মোদকটা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। ঠিক একইভাবে আরেকটা মোদকও আমি আপনাদের সামনে করে দেখাচ্ছি। প্রথমে হাত দিয়ে শক্ত করে লম্বা করে নিতে হবে, তারপর একটা প্লেটের মধ্যে বসিয়ে
একটা ত্রিভুজের মতো গড়ে নিতে হবে। ত্রিভুজের মুখটা একটু ছুঁচলো হয়, ঠিক সেই শেপে গড়ে ঠিক একইভাবে চামচের পেছন দিক দিয়ে বা যে কোনো একটু সরু ছুরি দিয়েও হতে পারে দাগ দাগ কেটে দিতে হবে মোদকের যে ডিজাইন হয় ঠিক সেভাবে। আর আপনাদের কাছে যদি মোদক শেপার থাকে তাহলে সেই শেপার দিয়েও করে নিতে পারেন। এই একইভাবে আমি কিন্তু সমস্ত মোদকগুলোকেই রেডি করে নিয়েছি। মোদকগুলো যাতে দেখতে ভালো লাগে তাই একটু ফুড কালারকে ঘন করে গুলে নিলাম আর সেগুলো দিয়ে উপর থেকে তিলকের মতো দিয়ে দিলাম। তবেই কিন্তু রেডি হয়ে গেল গণেশ চতুর্থী স্পেশাল সুজির মোদক। আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্টস বক্সে জানাবেন। সাথে আমার পাশে থেকে রেসিপিটাকে লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে পরবর্তী সময়ে আমি কোনো রান্নার নতুন রেসিপি নিয়ে হাজির হলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ধন্যবাদ।